দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি শহরের চাঁদনীঘাট এলাকা থেকে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গতকাল রাত থেকে যে টানা বর্ষণের ফলে কিন্তু অনেকটাই বেড়েছে মৌলভীবাজারে শহরকে সাজে মনু, ধলাই, হুশিয়ারা, জুড়ি সহ যে কয়েকটি নদ নদীর পানি। তবে এখন পর্যন্ত মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড পাওবো যেমনটি জানিয়েছে যে মৌলভীবাজার জেলার মধ্যে এখন পর্যন্ত মনু নদীর চাঁদনীঘাট ব্রিজের পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধলাই নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া যে অন্যান্য নদীগুলো রয়েছে সেগুলোর পানি বিপদসীমার অনেকটা কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতে যদি বৃষ্টিপাতের সূত্রপাত হয় তাহলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গতকাল রাতে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে যেমনটি জানিয়েছিল সিলেট, বিশেষ করে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলা সহ 16টি জেলায় কিন্তু নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাত থেকেই কিন্তু মৌলভীবাজার জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সূত্রপাত হয়। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু মৌলভীবাজারের জেলার উপর দিয়ে বয়ে যাওয়া যে ছোট বড় যে কয়েকটি নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি অনেকটাই বেড়েছে। তবে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জানা যায়, সর্বশেষ তারা রাত 11টার আপডেটে আমাদেরকে যেমনটি জানায় যে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার উপর বয়ে যাওয়া মনু নদীর চাঁদনীঘাট ব্রিজের পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জেলার কমলগঞ্জ উপজেলার ঘেঁষা ধলাই নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া জুড়ি নদী ও কুশিয়া নদীর পানিও বিপদসীমার ছুঁই অবস্থান করছে, যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু মৌলভীবাজার জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জানা যায় যে ইতিমধ্যে মৌলভীবাজারের যে মনু, ধলাই অর্থাৎ নদী প্রতিরক্ষা বাঁধ যেগুলো রয়েছে সেগুলো মেরামত করা হয়েছে। পাশাপাশি বন্যা মোকাবেলায় কিন্তু ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।